কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমার সাথে যে আছে তার সাথে পরিচয় তো করবই, তবে তার সম্বন্ধে একটু কিছু বলি। সেটা হচ্ছে প্রথমত সে খুব একটু সুন্দরী মহিলা, আর সুন্দরী মহিলার সাথে পাশে বসে একটা টক শো হোস্ট করছে, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। কিন্তু সুন্দরী মহিলা ছাড়া তার কি কি পরিচয় আছে সেটা একটু তার কাছ থেকে জানবো। চলুন আজকে আলাপ করি শ্রেয়সীর সাথে। কেমন আছিস বল? চলছে, জাস্ট কেম ব্যাক ফ্রম আ রোড ট্রিপ চলছে। হ্যাঁ, ও How খুব are you? সুন্দর। হ্যাঁ, আমি ভালো আছি। আর ও খুব সুন্দর ঘুরে এসেছে, ফটো ভিডিও তো আমরা দেখেছি। শ্রেয়সীর সম্বন্ধে আগে একটু জানি, তারপর তো আমরা আমাদের আসল রূপে আসবো। সেটা হচ্ছে যে তোর ছোটবেলাটা সম্বন্ধে একটু বল, সবাইকে এটা দিয়ে আমি শুরু করি। ছোটবেলা পুরো বাবা গভর্নমেন্ট অফিসার পুলিশের। আচ্ছা। বাবা হয়ে রিটায়ার করেছে 2 বছর আগে। বাবাকে বাবাকে যত অনুষ্ঠান ছিল কোনোদিন বাবা থাকতো না। আই হ্যাভ নেভার স্পেন্ট আ হলিডে আনটিল আই ওয়াজ 16 বাবার সাথে, যে আমি হলিডে কাটাচ্ছি বাবার সাথে। তারপর প্রচুর ঘুরেছি। 10 হলো, 10-এর পর কোয়েট স্কুল যাওয়ার ইচ্ছা হলো না, গার্লস স্কুলে দিল। 12টা পাস করলাম। কার গার্লস কলেজ হয়? আমার গার্লস কলেজ। এই আমারও গার্লস কলেজ, গার্লস স্কুল, গার্লস কলেজ। দেন উই আর অন সেম পেজ। তারপরে ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী, তারপর ওখান থেকে আনন্দবাজার, তারপর আস্তে আস্তে জব ছেড়ে যা করছি এখন সেই দিকে ঢোকা। হ্যাঁ, ও কি করছে সেটা একটু ওর কাছ থেকে জানবো। তুই কি করছিস এখন সেটা বল। 2020 অব্দি চাকরি ছিল, দেন বিয়ে হলো 2021-এ। 2022-এ মনে হলো যে কিছু করি নিজে, কারণ আই এম ম্যারিড টু আ বিজনেস ফ্যামিলি। আমি সরকারি চাকরি থেকে বড় হয়েছি, সেখানে বিজনেস পরিবারে হয়েছে। মনে হচ্ছে যে ওদের সাথে অনেক বিজনেস ট্রিপসে গেছি, যেহেতু ওদের একটা ভালো এস্টাবলিশ বিজনেস আছে। তো সেখানে অনেকটা মার্কেটিংও দেখেছি আমি, অনেকটা অন স্ট্রিটও নেমে কাজ করেছি ওদের সাথে। তারপর যেসব ব্র্যান্ডের জামা কাপড় পরতাম, মানে এখনো যা পরছি, তাদেরকে মনে হলো যে একটা তো প্ল্যাটফর্ম দিতেই পারে। আমার থ্রুতে এত লোকজন জামা কাপড় কেনে, এত কোয়ারি করে আমাকে যে ওটা কোথা থেকে কিনেছো, কি পরছো না পরছো। দেন ফার্স্ট গ্রিনশট ক্যাফেতে 4টা ব্র্যান্ড নিয়ে একটা ইভেন্ট করা শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে হতে হতে এক্সিবিশন তো আর সেটা শুধু নেই, ইটস নাও আ ফ্লি মার্কেট। লোকে আসছে, 3 দিন ধরে নাচ করছে, 3 দিন ধরে গান করছে, পারফরমেন্স হচ্ছে। তো এবার 10th ইভেন্ট হবে সামনে, সেটা নিয়ে ওর বেসিক্যালি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিজেই একটা ফর্ম করেছে। আই এম সো প্রাউড অফ হার। আমার খুব ভালো লাগে যখন মেয়েরা নিজে থেকে কিছু করে, কারণ মেয়েরা মানে আজকাল চাকরি করবে, বড় পদে চাকরি করছে, স্কুল টিচার, প্রফেসর, আরো বিভিন্ন ধরনের বড় বড় কাজ আছে মেয়েরা করছে। কিন্তু যখন সেই কমফর্ট জোন থেকে বেরিয়ে একটা মেয়ে একটা নিজের কিছু তৈরি করছে, সেটার কিন্তু অনেকটা সাহসের প্রয়োজন হয়, এবং একটা তো ভয় থাকে যে আমি ফার্স্ট করছি। ফার্স্ট তো কিছু বুঝতে পারতাম না যে ঠিক করছি কিনা, কারণ যখন ক্যাফেতে হয়েছে ক্যাফেতে হয়ে গেছে। তারপরে যখন সেকেন্ড লিপটা নিচ্ছি না, যে বাইরে কোনো গ্যালারিতে করব, ফার্স্ট লাইক ম্যানেজমেন্ট করতে পারবো, যে মানে এতগুলো লোককে নিয়ে কাজ করা, মানে 5-6টা লোক তো নয়। তারপরে হয়ে গেল সেটা আরেক লোক আসবে, তো যাদেরকে প্রমিস করেছি যে তোমাদের জিনিসপত্র লোকে কিনবে, তাই দেখতে লোক আসবে। তো বাট বলতে নেই, কলকাতা হ্যাজ নেভার ফেল্ড মি, because I have beautiful friends like you people, যাদের থেকে সবাই মানে একবার একটা ইভেন্টে আসাটাও কিন্তু সাপোর্ট। এমন না যে প্রত্যেকটা ইভেন্টে তোকে আসতে হবে, বাট একটা ইভেন্টে এসে দাঁড়ানো অনেক বড় সাপোর্ট, যে না শি ম্যাটার্স। তোর মানে ওর ইভেন্ট অর্গানাইজারের নামটাই বলা হয়নি, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাফেয়ার। সোশ্যাল অ্যাফেয়ার, খুব সুন্দর নামটা কে দিয়েছে? নামটা আমার আর বনি, মানে বনি আমার হাজবেন্ড, ওর ব্রেনস্টর্মিং দুজনেরই, যে বিকজ আই ওয়ান্টেড টু ডু সামথিং সোশ্যাল, মানে ইটস আ ফেয়ার, রাইট? বিকজ আমি তোর পপ আপ করছি না যে 5টা দোকান হবে, লোকে কথা বলে। আই এম নট ডিমিনিং এনিওয়ান, দো ইটস নট আ এক্সিবিশন, কারণ এক্সিবিশন সবাই করছে। মানে আজকে একটা মেলাও কিন্তু এক্সিবিশন, মানে পাড়ার মেলাটাও, যে 5টা স্টল হচ্ছে। তো লোকে কেন আসবে কলকাতাতে এভরি ইয়ার এত এক্সিবিশন, মানে এভরি ইয়ার কি এভরি মান্থ এত এক্সিবিশন। তুইও জানিস তোর বাড়ির সামনে কত, তোর শ্বশুর বাড়ির সামনে কত, এখানে কত। তো তাই জন্য ইটস আ ফিলিং যে ইটস শুড বি আ সোশ্যাল থিং, যে সবাই যেখানে এসে হচ্ছে, প্রচুর পিএনপিসি হচ্ছে, প্রচুর গসিপ হচ্ছে, তো দ্যাটস আ নেম, সোশ্যাল অ্যাফেয়ার। ইটস আ ফেয়ার এন্ড এবার মানে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে তোর সোশ্যাল অ্যাফেয়ার কত বছর হলো? এটা 5th ইয়ার রানিং এন্ড 10th ইভেন্ট হবে সেপ্টেম্বরে। 10th ইভেন্ট হবে, মানে এটা বিশাল বড় ব্যাপার, কিন্তু বিশাল চাপেরও ব্যাপার, বিশাল চাপের। হ্যাঁ, সেইটা চাপে আমি আসছি। কিন্তু প্রথমত হচ্ছে যে এই যে ধর মানে একটা তোর যে একটা তুই তো একটা সুন্দর টিম ফর্ম করেছিস, আমরা যারা মানে ওকে ফলো করি জানি ওর একটা সুন্দর টিম আছে, সেই টিম নিয়েও কাজ করছে সারাক্ষণ। সবকটা মানে
লিটারালি বয়সে হাফ, হ্যাঁ হ্যাঁ, সব সব ওর জেনজিস, থেকে ছোট ছোট সব জেনজিস। জেনজির সাথে কাজ করার মানে অভিজ্ঞতা কিরকম? কাজটা খুব ভালো পারে করতে, ঠিক আছে, হুম। কিন্তু কাজটা করতে চায় না। সে কাজটার প্রসেসের জন্য 4 দিন ফলো আপ নিতে হবে, আচ্ছা। যে কাজটা কাজটা যখন করবে বেস্ট কাজ আউটপুট দেবে, কিন্তু কাজটা অব্দি পৌঁছানোটাই বিশাল ব্যাপার ওদের কাছে। সেটাই। বাট তোর এই সোশ্যাল অ্যাফেয়ারটা বেশ অনেকদিন ধরেই এটা খুব প্রাইম লোকেশনে হচ্ছে। হ্যাঁ, ঘোষবাড়িতে, সাউথ কলকাতা, আমি নামটা নিয়েই বলছি। একদম। তো বেশ এটা প্রাইম লোকেশনে হচ্ছে, সেটা বেশ অনেকগুলো বছর ধরেই কি ঘোষবাড়িতেই হচ্ছে? এটা 4th ইভেন্ট হবে ঘোষবাড়িতে। কেমন এক্সপিরিয়েন্স? কারণ ঘোষবাড়িতে কিন্তু প্রচুর ইভেন্ট হয়। ঘোষবাড়িতে প্রচুর ইভেন্ট হয়। ফার্স্ট তো লোকেশন ইজ অ্যামেজিং, কারণ একটা হেরিটেজ বাড়ির একটা প্রপার্টি রয়েছে ওটা। অ্যান্ড সাউথ কলকাতার যে নিশ ক্রাউডটা না, যেটা প্রপার হু ওয়ান্ট টু স্পেন্ড, হু ওয়ান্ট টু ডু থিংস, এক্সপ্লোর থিংস, তারা কিন্তু ওখানেই সবসময়। আর আমি কিন্তু কোনো সময় বলি না যে ইভেন্টটা শুধুমাত্র সার্টেন লোকেদের জন্য, এটা সবার জন্য। মানে ধর কেউ এসে একটা 5 টাকার ক্ষমতায় যার স্পেন্ড করার, সে যেন এসে একটা ছবি তুলে যায়, তাকে কিছু কিনতে হবে না। আমি গেছি ওর এখানে গেছিলাম আমি, খুব ভালো লেগেছিল। সব থেকে যেটা ভালো লেগেছিল যে খুব ইউনিক আমি কিছু ইউনিক ব্র্যান্ড তোর ওখানে গিয়ে দেখে, যেগুলো আমি পরে ওদেরকে ফলো করে ওদের থেকে জিনিস আমি পরে কিন্তু নিয়েছি, মানে অনলাইন আমি সব আপডেট পাই। হ্যাঁ নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে। ওখান থেকে তো কিনেই এনেছিলাম, এত আমার কাছে নিয়ে ছবি আছে এত। তো মানে গিয়েই আমার মানে যতই ভাবে যে এই বাজেট নিয়ে যাচ্ছি, এর থেকে বেশি কিন্তু কোনোদিনও সেটা হয় না। মেয়েদের ক্ষেত্রে কোনোদিনও অসম্ভব ব্যাপার। তো এই যে এত ধরনের ব্র্যান্ড আসছে, কাজ করছিস একসাথে, এই পুরো ব্র্যান্ডকে একটা ছাদের তলায় বিভিন্ন ধরনের লোককে নিয়ে কাজ করা, এটা তো মানে আমি ওকে দেখেছো দৌড়াচ্ছে সারাক্ষণ। ঠিক ওই 3টে দিন তোর 3টে না 2টো দিনের হয় না? 3টে দিন হয়। 3টে দিনের কেমন হয় সেটা? ব্যাপারটা কি বলতো, মানে আমি না সবকিছু খুব ওভার সিরিয়াস করে ফেলি, মানে সবকিছু খুব সিরিয়াসলি নিয়ে ফেলি। সেখান থেকে ফার্স্ট আজকে আমরা ধর যে কজন মানুষ বসে আছি, প্রত্যেকটা ডিফারেন্ট। সেখানে 50টা মাথাকে নিয়ে কাজ করে, তাদের প্রত্যেকটা 50 রকম এক্সপেকটেশন আমার থেকে। আমি 3 দিন আমি না খাই ঠিক করে, কোনো প্রাউড কথা নয় যে আমি খাই না, সেটা না এটা হয় না। কজ আমার মনে হয় যে আমি হয়তো কিছু ওভার ডেলিভার করতে পারছি না, কজ আই অলওয়েজ প্রমিস ওভার ডেলিভারিং থিংস, করতে পারছি না, সেটা হয়তো মনে হয়। কিন্তু তুই জানবি যখন অনেকদিন হয়ে যাচ্ছে না ব্যবসাটা, বা অনেকদিন ধরে ইউ আর বিল্ডিং আ কমিউনিটি, আই এম বিল্ডিং আ কমিউনিটি। আমার মনে হয় যে আমি এই কটায় লোক যারা প্রত্যেককে চেনে, যেমন তোকেও আমি চিনি, মিউচুয়াল ট্রুথে, রাইট? দ্যাটস বিল্ডিং আ কমিউনিটি, দ্যাটস হাউ ইউ বিল্ড থিংস। তো সেখান থেকে একটা সার্টেন টাইমের পর গিয়ে তোর সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। আর ভালো সম্পর্কের মধ্যেও খারাপ সম্পর্ক থাকবে। তুই অনেক সময় অনেক কিছু চেয়েও বলতে পারবি না, বিকজ তোর ভালো সম্পর্ক তার সাথে। কিন্তু হ্যাঁ, ইটস ফান, ইটস আ ফান রাইড, বাট ইউ নিড টু ডু থিংস অলসো। মানে তোমাকেও ডেলিভার করতে হবে, তবে কি ওরা তোমার সাথে ভালো হবে। কিন্তু তো আজকাল ধর এই যে তুই বললি যে কলকাতায় বসে এত এক্সিবিশন, সেটা আমরাও জানি, মানে প্রত্যেক তুই মাসে বলছিস, আমি তোকে বলছি সপ্তাহে আমি তোকে বলছি, আমি আগের উইকে ডেটা বলছি তোকে। আগের উইকে সাউথ কলকাতাতে, শুধু সাউথ কলকাতা, আমি নর্থের কথা বলছিও না, সাউথ কলকাতাতে টোটাল 19টা এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, মানে প্রতি সপ্তাহে এক্সিবিশন হচ্ছে, ওটাই তো চ্যালেঞ্জ। এবং সেই তার মাঝখানে দাঁড়িয়ে একটা সুন্দর ইভেন্টকে অর্গানাইজ করা, একটা মানে তুই একটা সুন্দর ইভেন্ট করছিস, তো একটা এক্সিবিশন হচ্ছে, তার যে মার্কেটিং পেছনে যে একটা ওই প্রেশারটা তো থাকে, যে এটাকে ভালো করে সোশ্যাল মিডিয়াতে, এখন দেখ সবই সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াটাই সব, মানে হোয়াট আর ইউ শোয়িং, দ্যাটস ইয়োর থিং। এরকম নয় যে ধর চ্যালেঞ্জেস হয় না। আমি তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমার জাস্ট একটাই প্লাস পয়েন্ট, আমি খুব কথা বলতে পারি, আমি খুব ভালো কথা বলতে পারি, একটাই প্লাস পয়েন্ট আমার কোনো কিচ্ছু নেই। আর আমার জাস্ট লোকের সাথে ভালো সম্পর্ক মেনটেন করার একটা জিনিস আছে, আর কিচ্ছু নেই। তো সেখান থেকে না মার্কেটিং এ অনেক আইডিয়াস হতে অনেক সময় ভাবতাম যে অনেক ডিফারেন্ট কিছু করবো মার্কেটিং এ, বাট আলটিমেটলি কিন্তু সেসব কিছু হয় না ডিফারেন্ট করে, আনটিল এন্ড আনলেস ইউ আর গেটিং দ্য অডিয়েন্স, কাকে তুই দেখাবি। সবসময় তোর মার্কেটিং সবকিছু বোঝার ক্ষমতাও লোকের থাকে না, যে ধর একটা বিশাল অ্যাস্থেটিক কিছু করে দিলাম, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যাচ্ছেই না সেখানে। হয়তো জানি এরকম প্রচুর লোকজনকে দেখি যে প্রচন্ড মাথা খাটিয়ে না একটা দারুণ কিছুটা ভিডিও বানিয়েছে, বুঝলাম, কিন্তু ঠিক আছে, কিন্তু আমার মা কাকিমারা সেগুলো দেখে কিছু বুঝবে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। প্লাস হচ্ছে তোর ধর আরেকটা জিনিসে আমি আসি, ওটা ব্র্যান্ড। এই যে মোট কত নাম্বার অফ ব্র্যান্ডস তোর ওখানে পার্টিসিপেট করে? এবার 40টা হচ্ছে, ঠিক আছে? 40 আছে। এবার এতদিন আমি 40টা থেকে লিস্টে যাইনি, এবছর যাচ্ছি। লাস্ট কটা ছিল 33 আর 34 ছিল। আর ব্র্যান্ড কিউরেশনটাই সব মেইন। তোমার অ্যাপ্রোচ করিস কি করে? মানে তুই অ্যাপ্রোচ করিস না, ব্র্যান্ড আসছে এখন ব্র্যান্ড আসে, আর প্রথম দিকে আমার করতে হতো। এখন
মানে আমি অন ক্যামেরা রেকর্ড বলছি, আই গট 81 অ্যাপ্লিকেশনস ফর দিস ইভেন্ট। ভেরি গুড। সেখান থেকে 40 আনাটা মানে আমার লোড হয়ে যাচ্ছে খুব, যে কাকে ছেড়ে কাকে বাদ দেবো, কাকে কি সম্পর্কে রাখবো কি না রাখবো। আমি নতুনদেরকে সবসময় চান্স দিই, মানে সবসময় যারা কোনোদিন কোনো ইভেন্ট করেও নি তাদেরকে, মানে আই হ্যাভ সিন দ্য ব্র্যান্ড উই ফ্লোর, হ্যাঁ আমি দে তো গট লঞ্চ ওখানে। এবার আমিও মানে ওদের কাছ থেকে তো ক্যান্ডেল কিনে এনেও ছিলাম, পরতে ক্যান্ডেল নিয়েওছি। কেন বলতো, আমি ভীষণ ক্যান্ডেল এমনি খুব ভালোবাসি, আর প্লাস হচ্ছে আমি না ওদের থেকে যে কটা ক্যান্ডেল নিয়েছি একটাই জ্বালিয়েছি, বাকি একটাও জ্বালায়নি, বিকজ ওদের ফিনিশিং এত সুন্দর। দেখে মনে রেখে দিয়ে দেখে শোপিস, মনে হয় ঘরে সুন্দর লাগবে দেখতে। একদম তাই, মানে ওরা যদি ভিডিওটা দেখে থাকে, মানে ওদেরকে এটাই বলতে চাই, এত সুন্দর সুন্দর ক্যান্ডেল পালালে জ্বালাবো কি করে। ওরা আরো ভালো কালেকশন নিয়ে ইভেন্টে আসছে। আমি তো যাবো, এবারে কিনবো। এবারে আমি লিখে রেখেছি আমি কি কিনবো, কার কার থেকে কি কি কিনবো। এই জন্য সোশ্যাল অ্যাফেয়ার চলছে, আমি থ্যাংক ইউ। সোশ্যাল অ্যাফেয়ার এরকম মানুষদের জন্যই চলছে। এই যে আমার কাছে টেক্সট আসে সোশ্যাল অ্যাফেয়ার এই দিনকে এটা পড়ে যাব, কেন ভাই? ও তো কোনো দায় নেই যে আমাকে লিখছে এটা, সে কোনো জায়গা থেকে ভাবে বলে সে করছে সেটা। নিশ্চয়ই তাই। এবার তুই যে 40টা ব্র্যান্ডের কথা বলছিস, তো দেখ অনেকেরই তো এরকম থাকে যে শাড়ির ব্যবসা, ধর প্রত্যেকে মানে বেশি সব থেকে কলকাতায় কিন্তু শাড়ির ব্যবসা, বুটিক ব্যবসা যেটাকে আমরা বলি, শাড়ি কুর্তি, এরকম তো অনেকগুলো ব্র্যান্ড একসাথে একটা ছাদের তলায় চলে আসিস, তার মধ্যেও তো তোকে শাফল করে বাঁচতে হয়। ব্যাপারটা হচ্ছে আমার ধরে নেবি, যখন তুই দেখবি আমার না খুব একটা বেশি সেম ব্র্যান্ড হয় না, মানে সেম প্রোডাক্ট ক্যাটাগরি, এর জন্য হয়তো আমার পয়সাও হচ্ছে না, কারণ আমি এম নট কিপিং অনেক ব্র্যান্ড দ্যাট হচ্ছে না, আমার পয়সা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার না খারাপ মুখও হচ্ছে না, খারাপ কথা অবশ্যই লোকে বলে, সে তো বলবে, মানে কিন্তু ওরকমও হচ্ছে না যেটাকে আমি রাখছি। আমি যেন একটা ব্র্যান্ড আসলে তাই আমি জানি যে, আমি নাম ধরেই বলছি, যেমন চিত্রাস, শ্রী, মায়াস, অ্যাবিও, এরা আমার সাথে মানে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর ইভেন্ট করছে, কোনো কিছু তো আছে ভাই, তার জন্য এত কিছু রিপিটে আসছে। মায়াজের যখন মায়াজের কথা উঠলো বলে আমি বলছি, মায়াজের থেকে আমি তখন থেকে শাড়ি নিচ্ছি যখন ওরা এত এক্সিবিশন করতোই না। ওদের ফেসবুকে একটা পেজ ছিল, তো আমি ওই ওদের সাথে ডাইরেক্টলি কথা বলতাম, ও ফোন নাম্বারও আছে আমার কাছে, সুস্মিতা দিদি। হ্যাঁ, তো শি ইজ আ ভেরি মানে সুইট দিদি বলা যেতে পারে, খুব মিষ্টি, দেখা হলে এখন আমার সাথে হেসে হেসে কথা বলে। তো ওই রকম ভাবে শাড়ি নিতাম, বুঝেছিস, সেখান থেকে এখন একটা সুন্দর ব্র্যান্ড হয়ে গেছে, এত বড় ব্র্যান্ড, অনেক বড় ব্র্যান্ড হয়ে গেছে, খুব সুন্দর কাজ। ইনফ্যাক্ট আই ডিড মাই ফার্স্ট শুট উইথ দেম, মানে আমার ফার্স্ট মানে আমার ইনফ্লুয়েন্সার হওয়ার ফার্স্ট শুটটা মায়াজের সাথে। আমি যদি ইনফ্লুয়েন্সার নই এখন, যাই হোক সেটা না দিদি তো ইনফ্লুয়েন্সারই বটে, দিদি ইনফ্লুয়েন্স করছে। মানে শোন, একটা কথা বলছি, যে ইনফ্লুয়েন্সার যে শব্দটা আমরা এখন ব্যবহার করছি না সোশ্যাল মিডিয়াতে, আমি আমার প্রোফাইলে বেশ 20-25 হাজার ফলোয়ার আছে, আমি দাঁড়িয়ে ফটোশুট করছি, সেটাকে ইনফ্লুয়েন্সার হওয়া বলে না। ইনফ্লুয়েন্সার কনসেপ্টটা আমার মনে হয়, ধর আমি যাকে দেখে কিছু শিখছি সেই আমার কাছে ইনফ্লুয়েন্সার, এটা আমার কাছে, আমাদের দুজনের কাছে তাই। আমার সম্ভাবনা ইফ ইউ আর নট ইনফ্লুয়েন্সিং অনটু সামথিং, তো তার কি মানে আছে? আমি তো শুধু তুমি ফটোশুট করছো ওটা দেখে আমি কি ইনফ্লুয়েন্স হব? ফটোশুট করছো দেন ইউ কনসিডার ইয়োরসেলফ অ্যাজ আ মডেল। হ্যাঁ, এর বাইরে তো আমার কিছু হওয়ার নেই, কিন্তু আমি যদি কোনো মানুষকে, এটা আমি আমাদের দুজনের বলছি, কোনো অন্য কোনো কথা না, আমাদের দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যদি আমি তোকে দেখি যে তুই কাজ করছিস, খাটছিস, একটা জিনিস তৈরি করছিস, বানাচ্ছিস, আমি ডেফিনেটলি তোকে দেখে ইনফ্লুয়েন্স হবো যে আমারও এরকম কিছু করা উচিত, বা আমি যেটা করছি ও করতে পারছে আমিও পারছি। আমি তোর কথা বলছি, এবারে ধর আজকে তোকে ইয়েতে বলছি, তুই যে ভাবছিস না যে ও করতে পারছে বলে আমিও করতে পারছি, এটা তো সবার মেন্টালিটি নয়। ও করতে পারছে, আমার কেন হবে না, দিস ইজ দ্য মেন্টালিটি না, সেই মেন্টালিটি আমাদের নয়। তো তাদের কথাতে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমার কাছে ইনফ্লুয়েন্সার শব্দটা এরকমই, মানে এরকম নয় যে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মানে সে ইনফ্লুয়েন্সার, নিশ্চয়ই ইনফ্লুয়েন্সার, কিন্তু আমাদের চারপাশে প্রচুর লোক কি যাদেরকে দেখি অল আর ইনফ্লুয়েন্সড, তো মানে সেটাই আর কি বলছি। বাকি তো তোর মানে বুটিকের কথা তো আমি বললাম, বুটিক ছাড়াও তোর কাছে হাতের কাজের প্রচুর লোক আমি দেখেছি, প্রচুর আছে। জুয়েলারি কনসেপ্ট দেখেছি খুব সুন্দর সুন্দর, মানে বিভিন্ন ধরনের জুয়েলারি ব্র্যান্ড আমি দেখেছি যারা খুব সুন্দর সুন্দর জুয়েলারি, সেটা তো দেখবি সেম হবে না, মানে ধর সিলভার রেপ্লিকা করছে সে সিলভার রেপ্লিকাই করছে, যে প্রপার সিলভার করছে সে প্রপার সিলভারই করছে, যে ব্রাশ করছে সে ব্রাশই করছে, তো এরকম। তারপর আমি আমার ব্র্যান্ডের নামটা ঠিক মনে নেই, আমি একজন ভদ্রমহিলা ছিলেন একটু বয়স্ক, ওনার কাছ থেকে তোদের ওখান থেকে গিয়ে আমি প্রচুর সুন্দর সুন্দর রেজিন আর্টের বুকমার্ক কিনেছিলাম, যেহেতু আমি বই পড়তে ভালোবাসি। আর্টের বুকমার্ক আত্মজা মেবি, আত্মজা ওরা রেজিনালি কাজ করে, ওরও অলমোস্ট 7th এডিট হবে এটা আমার সাথে। হ্যাঁ, তারপর আরেকটা ছিল বোন আর দাদা বোধহয়, ওরা হাতের কাজ, আবিও ভীষণ ভালো হাতের কাজ,
এরকম প্রচুর ব্র্যান্ড আমি দেখেছি, খুব একটু সিলেক্ট করার ব্যাপারটাই আমি জানতে চাইছি। মানে কিউরেশনটা ইজ দ্য কি, মানে ওটা কিভাবে করিস, মানে যদি ধর তোকে দেখেও তো অনেকেই আজকাল এক্সিবিশন করব, আমি একটা অর্গানাইজ করব, আমি যদি ভাবি তো আমিও তোর কাছ থেকে কিছু শিখতে চাইবো, সেটা কি মাথায় রেখে শেখা মানে করা উচিত? যে যেন কোনোটা ব্র্যান্ড, মানে ব্র্যান্ড ফার্স্ট অফ অল তো হোয়াট ইউ আর ওয়ারিং, আর আমার দেখে কি ভালো লাগছে সেরকম ব্র্যান্ড হচ্ছে ফার্স্ট। যে আমার দেখে কি ভালো লাগছে, যে আমি এদেরকে রাখলে লোকে না বলে যে কি তুলে নিয়ে এসছে, সেটা হচ্ছে তোর নিজের কি ভালো লাগছে দেখে। যতক্ষণ তোর নিজের কিছু ভালো লাগবে না দেখে, অন্য কাউকে তুই কি করে মানা করাবি যে এটা এত ভালো লাগতে পারে তাকে। এন্ড সেকেন্ড হচ্ছে, আমি যেমন বলি আজকে ইউ আর মাই ফ্রেন্ড কজ তুই ভালো মনের মানুষ বলি, আমার কাছে খুব মনটা ম্যাটার করে। আমার কাছে এরকম ব্যাপার নয় যে তুমি বিশাল ব্র্যান্ড বিশাল কিছু, বাট ইফ ইউ আর আ গুড পার্সন আই এম ওয়ার্কিং উইথ ইউ, ফর নট আই এম নট। আচ্ছা, এই ব্র্যান্ড এত কিছু নিয়ে তো তোর সাথে কথা বলছি, কিন্তু দেখ যে কোনো একটা কাজ করতে গেলেই তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়, ঠিক আছে, ভালো খারাপ সবকিছুই হয়। যখন তুই একটা এক্সিবিশন অর্গানাইজ করছিস সব ধরনের অভিজ্ঞতা হয়। সব থেকে বেশি ট্রাভেল কি দেয়, মানে এত ব্র্যান্ড একসাথে কাজ করছে, সব ট্রাভেল কি দেয় প্রথম যারা করছে, ধর প্রথম যারা করে, ফার্স্ট টাইম ধর করছে, 3-4 অন্য লোকের থেকে শুনে এসছে যে খুব ভালো হয় কি কিছু হয়, তাদের যখন খারাপ হয় তারা কিছু মানতে পারে না তাদের প্রোডাক্টের জন্য তাদের প্রবলেম হচ্ছে। যে আই এম ব্রিঙ্গিং পিপল, লোকজন দেখে তো না কিনলে আমার এরকমও হয়েছে। এখন সে আমার সাথে কাজ করে না, বহু বছর হলো, তার সঙ্গে খারাপ কথাও বলছি না, বাট এরকমও হয়েছে সে লোকজনকে তার সেল হয়নি বলে জোর করে জিনিস ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, বলছে তুমি নিয়ে যাও, পরে টাকা দিও আমাকে। আচ্ছা, ওকে। একটা ব্র্যান্ড তো ইভেন্ট করা 3-4 দিন পরে গিয়ে বুঝতে পেরেছে আমি আর বনি বড় বউ। আচ্ছা, হ্যাঁ, বলছে তো ওটা কে হয়, তোমার বন্ধু? আচ্ছা, এরকম তো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো ধর মানে সবসময় যে প্রথম এতদিন ধরে এক্সিবিশন করছিস, সবসময় যে এক্সিবিশন খুব সাকসেসফুল হয় সেটাও নয়, কোনো সময় তো এরকমও গেছে যে এক্সিবিশন ঠিক তোর মনের মতো হয়নি, সেই সময়গুলো ব্র্যান্ড বা তোরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করিস? আমি অন ক্যামেরা বলছি, আমার এখন অবধি 10 নম্বর ইভেন্ট হবে। লাস্ট 9টা ইভেন্টের মধ্যে আমার পছন্দ মতো, অ্যাজ পার লোক ওটা খুব সাকসেসফুল, বাট আমার পছন্দ হয়নি 2024-এর মনসুন এডিট, যেটা পুজোর আগে। আচ্ছা আচ্ছা, আই ওয়াজ ভেরি ডিপ্রেসড। আচ্ছা, মানে আমার মনে হচ্ছিল যে, বাট ব্র্যান্ডরা বলছে তারা কিন্তু ফাটিয়ে সেট হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে আমার হয়নি, কারণ তখন সেই আরজি করার সময় ওটা, আচ্ছা, ওরকম একটা সিচুয়েশন কলকাতায় চলছে। হয়তো আমার ডিসিশন নেওয়াটাও ভুল যে তখন এক্সিবিশন করাটা, বাট নিয়েছিলাম পুজো টাকা যেহেতু করি। ওই 3-4 মাস না আমার মনে হয়েছিল যে আমি হয়তো কাউকে ফেস করবো না, যে আচ্ছা আমার কেন, মানে সবাই বলছে ভালো হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে ভালো হয়, বিকজ ওই পুরো সোশ্যালি আমাদের যা চলছিল সেই সমস্ত সবকিছু নিয়ে। তারপরে সোশ্যাল এফে সবসময় না লোকজনের কাছে লোক এসে থাকছে, গল্প করছে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করছে, সেরকমের জায়গা। আমি দেখছিলাম না সেই ইভেন্টটাতে না সবাই বড্ড সবার সাথে ডিসকানেক্টেড, আর সেটা আমার মনে হচ্ছে আমার হাতে গ্রিপের থেকে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, 3 মাস আমি অফ নিয়েছিলাম যে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। তারপর 2025-এ স্প্রিং এডিট করি ঘোষবাড়িতে, তারপর থেকে টাচউড বলতে নেই, এখনো তো কিছু যায়নি। 2025-এ তোদের স্প্রিং এডিটটাতেই গেছিলাম না, মনসুন এডিটে গেছিলাম। মনসুনটাতে গেছিলাম। আচ্ছা, মানে কোনো একটাতে গেছিলাম। হ্যাঁ, এবারও যাবি আবার? হ্যাঁ, যাবো। আমাকে ইনভাইট করলেই আমি যাবো। কিভাবে তাকাচ্ছে, আমাকে ইনভাইট করে না, ঠিক আছে আমি স্ক্রিনশট আপলোড করে দেবো এই ভিডিওটার তলায় গিয়ে। না তুই ইনভাইট না করলেও আমি যাবো, কারণ আমার কিছু কেনাকাটার আছে, আমি দেখে রেখেছি সব ব্র্যান্ড। সেটা বল। সেই ব্র্যান্ডরা ভিডিও করছে, আমি দেখছি তো, মানে সোশ্যাল অ্যাফেয়ারে ভিডিওগুলো আসছে। আচ্ছা, এই যে ভিডিওগুলো আসছে এগুলো কি মানে তোদেরই প্ল্যান থাকে যেরকম করে ভিডিও করব ব্র্যান্ডের সাথে, তাদের জামা কাপড় শাড়ি? শুটটা পুরোপুরি প্রথম থেকে, মানে ফার্স্টে তো যখন আমি 10-12টা ব্র্যান্ড নিয়ে কাজ করতাম, প্রত্যেকটা ব্র্যান্ডের শুট আমি করতাম। আচ্ছা, মানে প্রত্যেকটা অ্যাজ এ মডেল আমি কাজ করতাম। এখন তো টিম বেড়েছে, বাচ্চা কাচ্চা অনেক, এদিক থেকে লোকজন আসছে, একটা মানুষকে ক্রেডিট না দিয়ে পারবো না। বনি প্রথম থেকে খুব সাপোর্টে ছিল এখানে, যে কিছু বুঝতো না যেসব কি হয়, কারণ অন্যরকম ব্যবসাতে করে তো কিছু এসব বুঝতো না। তারপর আস্তে আস্তে হলো, তারপর আমাদের বন্ধু নিরুপম আমার সাথে টিমে এলো। হাই। তো সেখান থেকে ভিডিওগুলো ওকে আমি জাস্ট কনসেপ্ট দিই যে এরকম হবে, আমি জানি ও আমাকে 2 দিনে ভিডিও নামিয়ে দেবে, আমার চাপ নেই।
আমার আর চাপ ওর নেই। একটা ব্যাপার আছে, মানে ওকে একটা কাজ দিলে ও কাজটা করে দিয়ে দিল। হ্যাঁ, এবার মাঝে তুই মাঝে ready, তুই কাজটা দেখতে রেডি রোস। ওভার ডেলিভার। হ্যাঁ, এইটা কিন্তু যারা শুনছে তারা যদি ওর কন্ট্যাক্ট নাম্বার চাই আমরা আমাদের একদম মেনশন করে দেবো। পার্সোনালি আমাদের ডিএম করবেন, হ্যাঁ আমরা একদম। পার্সোনালি নাম্বার দিয়ে দেবো। তো এর মধ্যে ব্যাপার আছে, মানে আমার রেজিস্ট্রি হলো আশীর্বাদ রেজিস্ট্রি হ্যাঁ, হলো, আমি খুব সুন্দর রেজিস্ট্রি লাগছিল থ্যাংক ইউ। সুন্দর লাগছে। তো রেজিস্ট্রির সুন্দর পরে লাগছিল খুব। আমি মানে ওই দিনকেই ভোরবেলা অমৃতসর গেছিলাম। Okay. অমৃতসর পৌঁছে দেখছি ও ছবি পাঠাতে শুরু করে দিয়েছে। আই এম নট রেডি, আমি কি এখন ছবি চাই না। আমি এখন দেবো না হয়তো, হ্যাঁ, আমার পোস্টও ছবি করবো না। রেখে দে না। মানে আমি তোকে তাহলে 2 সপ্তাহ আগে ঘটনা বলছি। আমি আরো একদিনে 3টে আউটফিটে শুট করি, ঠিক আছে? হ্যাঁ। আমি একটা রিল ছেড়েছি তার মধ্যে। হুম, হুম। ওর বক্তব্য, এখন আমি রিলগুলো ছাড়ছি না কেন? বললাম, দাঁড়া আমি জমি রেখে ও তো আস্তে 3টে আস্তে। রিল তোমাকে 3 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আস্তে 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 করবো। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি ওর মধ্যে একটা ব্যাপার আছে। যাই হোক, ওই ব্যাপারে বেশি কথা হয়ে যাচ্ছে, ক্যামেরার পেছনে হাসছে মুচকি মুচকি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানে এই ব্র্যান্ডের কথা হতে হতে তুই যার নাম বারবার বলছিস সেটা হচ্ছে বনি। হ্যাঁ হ্যাঁ, বনির কথাতে একটু আমরা আসি। হাজবেন্ড, হ্যাঁ হ্যাঁ, বাবা। বনির সাথে কবে থেকে, মানে লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ? নইলে অ্যারেঞ্জ ম্যারেজে বন্ড রিস্ক নিত না আমাকে বিয়ে করার। প্রথম দিনে গিয়ে বললে তো কাটা বাই 2 days একদম। তো কিভাবে শুরু? ওর ছোটবেলার বন্ধু আর আমার পাড়ার বেস্ট ফ্রেন্ড সেম লোক। আচ্ছা ওর ক্যাফেতে আমি খেতে গেছিলাম, আচ্ছা তখন মালিক বসেছিল। আচ্ছা আমার একটা মানে বিনশর্ট ক্যাফে বাড়িতে, হি ওনস, মানে হি ইজ আ co-owner of বিনশর্ট ক্যাফে এন্ড বাড়িতে যা বিজনেস আছে। মানে ও বোঝাতে চাইলো আমার বড় লোক। একদমই না, আমাকে তো কিছু টাকা দিচ্ছে না, আমি অন রেকর্ড বলছি। শুধু টাকা চাইলেই বলে চল ঘুরতে যাবি, বলে 1 মাস ঘুরে নিয়ে চলে আসে। এইটা ভালো তো, ভালো। হ্যাঁ, আমার সত্যি নিজে গয়নাগাটিরও শখ নেই ভাই, হ্যাঁ। আমার নেই। সিলভারে বানাও না? সিলভার, হ্যাঁ, এই যখন দেখে বললাম সিলভার, শুধু হ্যাঁ, সিলভার। আমার সোনার silver গয়না খুব- নিয়ে একদম ভালো লাগে না। দাম সিলভারে। দেখ, আমরা মানে দুটো মেয়ে যখন কথা বলতে বসেছে তখন বট থেকে শুরু হয়েছে, যেটা ওদের কাছে সিলভার গয়না, গয়না। সিলভার গয়না কথা বলছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে তখন ওদের একটা খুব ফেমাস ইয়ে আছে, মানে এখনো আছে, হট বাফেলো উইংস। তুই তো ভালো হ্যাঁ জানিস হ্যাঁ, আমি জানি। ভাই, হ্যাঁ। মানে তুই তো রান্নাতেই আছিস, তুই হ্যাঁ, জানিস হ্যাঁ, কি হ্যাঁ। ঝাল হয়। না, এমনি ওটা আমি ওদের বিনশর্ট ক্যাফে ও, খেয়েছি? দেখছিলাম না, ও, না। খাওয়া হয়নি, কিন্তু আমি Next time. হ্যাঁ, আবার আমরা অন্য টপিকে চলে যাচ্ছি, sorry. সরি। তো হ্যাঁ। সেখানে আমার না প্রচন্ড ঝাল লেগে গেছিল খেয়ে। হুম হুম, আমি ক্যাফেতে বসে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আচ্ছা আর আমি জাস্ট আমি ওর সাথে আমার হাই হ্যালো ছিল, যে বন্ধুর বন্ধু, ও আমার সাথে হাই হ্যালো ছিল। হুম অল অফ আ সাডেন দেখছি বলছে আইসক্রিম খাবি? হুম আমি বললাম, আমি আইসক্রিম খাই না। হুম। দেন ওর আমাকে সুগার পাউচ দিয়েছিল, তাও ব্রাউন সুগারের। দেন উই স্টার্টেড টকিং অন ইনস্টাগ্রাম, আর বনের জীবনে বিপর্যয় ঘটে যায়। আচ্ছা, বিপর্যয়। বিপর্যয় ঘটে গেছিল তারপর। আচ্ছা, তারপরে কোভিড চলে আসে, মানে জাস্ট হ্যাঁ। 2019-এ 2000 কোভিড চলে আসে। 2000 খুব তখন তো একদম প্রথম হুম। কোভিড দেখা হচ্ছে না, চল বিয়ে করিনি। ওয়াও। আর তারপর 2 বছরের মাথায় 2021-এ বিয়ে করে নি। এখন কোভিডের সেকেন্ড লকডাউন, প্রচন্ড মানে উড়ন্ত প্রেম হয়ে গেছিল। উড়ন্ত প্রেমে একদম একদম। একদম সেই মানে উড়ন্ত। একদম বিয়ে করতে হবে, কোনো হ্যাঁ। মাঝামাঝি তাই ব্যাপার। সেকেন্ড লকডাউনটা উঠলো, হুম। তারপর বিয়ে হলো। এখন এই 5 years রানিং। বাবা, অনেক বছর। তো বিয়ের ফটো কে তুলেছিল? বিয়ের ফটো তুলেছিল প্রতীক। ও আচ্ছা, আলাম এটা বোধহয় নিরুপম তুলেছিল। না, তখন এরকম আমাকে পাত্তা দিত না। পাত্তা দিত না ও। আচ্ছা। তখন হি ওয়াজ ভেরি অন্যরকম ফটোগ্রাফার, হ্যাঁ, পাত্তা ও দিত না। নাকটা উঁচু, একদম ওপরের দিকে, অপসর হাতের ছাড়া ফটো তুলতো না। ওকে আমি তো চিনি ন্যাপের টাইম থেকে না, হ্যাঁ, ন্যাপের টাইম থেকে। মানে আজকের এপিসোডটা যারা দেখছে তারা ভাবছে এটা কি হচ্ছে। সত্যি মানে কোনো কথা এদিক থেকে ওদিকে মানে নেই, জাস্ট চলছে, এটাই ঠিক আছে, সবসময় তো সিরিয়াস কথা বলা জাস্ট যায় না। চলছে। তো মানে হাউস ম্যারিড লাইফ, এই প্রশ্নটা করতেই হয়। হাউ ইজ ইওর ম্যারিড লাইফ? ওয়াও, ভীষণ সুন্দর, পুরো ক্যাকটাস। আর আমার ক্যাকটাসের রেয়ার ফুল ফোটে দেখেছিস? হ্যাঁ, ওই অনেক বছর ওয়েট করার পর ফুল ফোটে। আমার যেমন মনে হয় মানে রিলেশন বিয়েটা করেছি, বিয়েটা নিভাচ্ছে শুধু আমি, সব রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে। কারণ তোর নিজের রিলেটিভের নাম বলে যায় একটা মানুষ, আচ্ছা। তাকে আমি কি বোঝাবো যে তার বাড়িতে অনুষ্ঠানে যেতে হবে? ও আচ্ছা। তুই সব করে নে, যখন যেতে হবে কোথায় বলিস আমাকে, হ্যাঁ, ও আমি চলে আচ্ছা। যাবো। আচ্ছা আচ্ছা, এরকম। এরকম। আচ্ছা, খুব কঠিন ব্যাপার, খুব ভীষণ। কঠিন। মানে বিয়ে ব্যাপারটা কঠিন আসলে। I really love those women যাদের they are blessed with খুব একদম পিন্টারেস্টি বর। না, ওরকম না, মানে ছবিতে দেখলে আমার বরকে দেখো বলে যে ভীষণ আর বনি তো লোকে দেবতা ভাবে, দেবতা। আমার বরকে দেখেও হবে যে ভীষণ রেসপন্সিবল, হ্যাঁ ভীষণ, না ট্রু, দে আর। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তুই বললি যে ভুলে যায় না, আমারটা হচ্ছে বেশি মনে রাখে, আমি Okay. ভুলে যাই। ওকে, হ্যাঁ, এবার ব্যাপারটা যে অমুক দিনে অমুক অমুক ওইটা হয়েছিল মনে আছে, আমি তো এর উপর পুরো সেই পেছনে ব্যাকগ্রাউন্ড চলছে কোয়েশ্চেন কিরম কিরম, আমি তো কিছু মনে করতে পারছি না।
তো এরকম এটা নিয়ে সংসার করতে হবে আর মানে কি। আমি 3-4 বছর অব্দি খুব মনে হতো যে কেন এরকম, এখন মনে হয় যদি এটা নিয়ে ভাবি সারা জীবন তাহলে এটাই খুশি থাকবো পুরো ব্যাপারটাতে। তো ইটস লাইক আ মিউচুয়াল পয়েন্ট, তুই এতটা অব্দি আয়, আমি এতটা অব্দি যাচ্ছি, ওখানটাতে সে স্ট্যান্ড। হ্যাঁ বাট যেটা তুই বলছিলি সে ভীষণ সাপোর্টিভ সব ও জায়গাতে। ইজ এ ভেরি গুড বিজনেসম্যান। মানে আমি তো ওকে বলি যে ও 10 টাকা দিয়ে বিজনেস করে নেবে, আচ্ছা এরকম। এরকম। তাহলে তো ওর সাথে একদিন বসতে হবে। প্লিজ বস। ব্যবসায় ভরাডুবি খেলেই বনিদার সাথে বসতে হ্যাঁ, হবে। মানে ইনফ্যাক্ট এরকমও হয়েছে, আমি তোর ইভেন্টের টাইমে বলছি, there is a brand called Blue Fly, ঠিক আছে? দিদি, হ্যাঁ ওদের তো তুই দেখেওছিস, সামনেই ছিল। দেখেছি। তো ও আগের ইভেন্টে শি ওয়াজ ভেরি ডাউন, আর ওর ইউএসপি হচ্ছে ও খুব ভালো কথা বলে লোকে সেল করতে পারে জিনিসপত্র। তো সেখানে ও খুব ডাউন, ওর একদম সেল হচ্ছে না, কেউ কমপ্লেনও করেনি, এটা আমি বলবো কমপ্লেন করেছে। বাট আমার আর বনি সামাও, যেহেতু উই আর কিউরেটার, আমরা এক্সিবিশন করি না, তো যেহেতু কিউরেট করি তো মনে হয় যে প্রত্যেকের সাথে একটুখানি কথা বলে দেখি যে কেন কি প্রবলেম হচ্ছে। ওকে দেখলাম শি ইজ ভেরি ডাউন। বনি ওকে 15 মিনিট ক্লাস দিয়েছিল, নেক্সট দিন এসে থ্যাংক ইউ বনিদা বলেছে আফটার দ্য ইভেন্ট। তাহলে ওর সাথে বসতে হবে, কারণ আমি তো প্রত্যেক সময় ডাউন থাকি। মানে ও সবাইকে শান্ত করতে পারছে, আমাকে ছাড়া। এইটা তো কোনো কথা নেই, আমাকে ছাড়া। আচ্ছা মানে তাও মানে তুই ম্যারিড লাইফে সব থেকে বেশি এনজয় কি করিস? একটা তো এনজয়মেন্টেরও জায়গা আছে। দ্য সাপোর্ট, নো কোয়েশ্চেন্স আস্কড, মানে ও মানে হি লেট মি বি আমি যেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তুই কোথায়, এই যে আমি এখানে এসেছি, তুই যাচ্ছিস, পৌঁছে গেছিস সাবধানে, ব্যাস ওটাই। এক্সট্রা কোনো ইন্টারফারেন্স নেই, মানে যেটা আমিও করি না, কারণ ভাইস ভার্সা এটা। আর ও পাগল, মানে পাগল তো আমিও পাগল, যখন তখন ঘুরতে বেরোতে পারি, যখন তখন। বাড়িতে প্রচুর গালাগালিও খাই, প্রচুর খাই, কিন্তু সেখান থেকে হি ইজ ভেরি সাপোর্টিভ ইন এভরি অ্যাসপেক্ট। সেটা হচ্ছে সব থেকে আমার এনজয়মেন্টের জায়গা, যে তোকে নাটাও না এরকম ভাবে বলবে যে তোর মনে হয় তুই শুনিস ওর কথাটা। আচ্ছা মানে খুব ভালো কথা বলবে, মানে ওই হয়তো কথা বলে না। আচ্ছা কথা না বললে কথা বলে দেয়। কথা বলে না, মানে ওকে তুই ওর সাথে 2 ঘন্টা থাকলে ওর সাথে তুই 5টা সবসময় হাসছে, মুখটা দেখে মনে হয় ভীষণ ইনোসেন্ট, which is not। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো শ্বশুর বাড়িতে তো থেকে সংসার করা প্লাস এত রকমের কাজকর্ম করছিস, তো সংসারটা করা হয়? হ্যাঁ মানে আমি ধর এটা মানে আমার ইনস্টাগ্রাম থেকে লোকজন জানতে পারবে, আমি চেষ্টা করি যখন আমি বাড়িতে আছি অ্যাটলিস্ট লাঞ্চটা বা ডিনারটা আমি প্রিপারেশন করব। আচ্ছা মানে পুরো সবকিছু, মানে তারপরে আমার দেওর ইজ অটিস্টিক, তো ওর সাথে যতটা টাইম স্পেন্ড করা যায়, বাবা মা আছে, বাবা মা মানে দে নেভার লেট মি ফিল যে আমি বিয়ে করে এখানে এসেছি। প্রবলেম কি হয় না, প্রবলেম সবার হয়, সাথে হয়, সবার ঝামেলা হয়, কিন্তু আমি সত্যি বলছি মানে আমার যেটা প্রফেশন বা যেরকম ইয়েতে আমি ভাবতে পারিনি কোনো বারুইপুর তো একটা মফস্বল বা শহরতলি, সেখানকার দুটো বয়স্ক মানুষ এরকম ভাবে সাপোর্ট করবে। অ্যান্ড আমার শাশুড়ি সোশ্যাল অ্যাফেয়ারের হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টমার্স। আচ্ছা আসে, কোনো ইভেন্ট মিস দেয় না, কোনো স্টল মিস দেয় না। আমার থেকে বেশি সোশ্যাল অ্যাফেয়ার থেকে উনি প্রোডাক্ট কিনে পরে, জামা কাপড়। আচ্ছা এটা কিন্তু খুব দরকার, খুব দরকার। মানে আমরা ধর আজকালকার দিনে যতই বলি যে আমরা আমাদের কারো সাপোর্টের দরকার নেই, আমরা একাই 100, আমরা সব পেরে যাব, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় পরিবারের সাহায্য এবং পরিবারের হেল্প, মানে হেল্পটা ফিনান্সিয়ালি আমি বলছি না, মানসিক মেন্টাল যে হেল্পটা থাকে, পাশে থাকা। মানে তুই ধর এই যে শ্বশুরবাড়ির কথা বলি যে আমার শাশুড়ি এসে এত কিছু শপিং করছে, এটা তো একটা তোর পাশে থাকা সাপোর্ট, কত বড় পাশে থাকা, তুই বলছিস সেই জিনিসটা, কত বড় পাশে থাকা, যে মানে আমি খুব মানিটারি হিসাব দিয়ে বলছি, যদি কোনো ব্র্যান্ডের থেকে দুটো জিনিস উনি কেনেন, দুটো উন্নত ব্র্যান্ডটা বিক্রি হলো ডিউ টু মাই ইনলস, তো সেটা কম সাপোর্ট। আমি তোকে খুব হয়তো শুনতে খুব মানে খারাপ লাগবে বা শুনতে খুব মানে ব্যাকডেটেড মনে হবে, বারুইপুরে কিন্তু সবাই সব রকম জামা কাপড় পরতে অ্যালাউড নয়। আই নো দ্যাট, ওটা মফস্বল, ওটা শহরতলি, অলমোস্ট পুরোই দক্ষিণ 24 পরগনা ওটা। এখনো আমি যেখানে থাকি সেটা মানে এখনো পৌরসভা নয়, মানে ওটা পঞ্চায়েত। she never raised a single question যে সে কি পরে বাড়ি থেকে বেরোচ্ছে, she never did। না আমার শ্বশুর মশাই, না আমার শাশুড়ি, কেউ না। ইনফ্যাক্ট ওদের কথা ছাড়, মানে আমার কোনো ইনলজ এর কেউই কোনোদিন কোয়েশ্চেন করেনি যে সেটা কেন পড়ছে। এক্স্যাক্টলি, এটা আমার মনে হয় এটা কিছুটা তোর ধর মানে শ্বশুর বাড়ি এবং তাদের মানসিকতা ভালো, সেটা তো ডেফিনেটলি, প্লাস হচ্ছে তোর হাজবেন্ডের সাপোর্টটাও কিন্তু খুব, আমার মনে হয় এটা প্রচন্ড, যে যদি তোকে কিছু বলার আগে যদি কেউ বোঝে যে ওর হাজবেন্ড ওর সামনে দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু লোকে ভাবে দুটো। আমি বলছি না যে তোর ক্ষেত্রে সেটা হয়,
সবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্ষেত্রেই কিন্তু তাহলে সেটা কেউ কিছু হয়। বলতে পারে না না, কারণ যদি একটা সি ইউ ম্যারিড টু দ্যাট পার্সন, তার ভরসায় তুই বাড়িটা গেছিস, তুই বাড়িটাতে বড় হোসনি, না। তুই যাদেরকে বাবা মা বলছিস তাদেরকে ছোট থেকে বাবা মা বলিস নি, তো সেখানে যদি যার জন্য গেছি সে যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? এক্স্যাক্টলি, মানে এই ছোট ছোট জিনিসগুলো বলে ভীষণ দরকার নেই matter ভাই করে। যে আমাদেরকে আজকে থাইল্যান্ড ট্রিপ, কালকে বালি ট্রিপ, কালকে সোনার গয়না, কালকে মুক্তোর গয়না, এইটুকুনো থাকাটা এনাফ। আচ্ছা, এবার আরেকটু তুই ঘুরে বেড়ানোর দিকে আমি আসছি। তোরা তো খুব ঘুরে বেড়াতে ভালোবাসিস, এবং ঘুরে বেড়ানো এবং খাওয়া দাওয়া এটা তো একদম খুবই কানেক্টেড আমার কাছে। মানে আমার কাছে ঘুরতে যাওয়া মানে সেখানকার লোকাল খাবার খাওয়া, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো ঘুরতে কতটা ভালোবাসিস? জাস্ট 3 দিন আগে একটা 12 দিনের রোড ট্রিপ করে এলাম তিতলি, মানে অতটা ভালোবাসি ঘুরতে। মানে বেরোনোর সময় কোনো আইডিয়া ছিল না কোথায় যাচ্ছি, জাস্ট জানতাম উড়িষ্যা এক্সপ্লোর করবো, আবার ভাইজ্যাক চলে যাবো জানতাম না। মানে ওড়িশা এখান থেকে বেরিয়ে বালাসোর হয়ে গোপালপুর, দারিংবাড়ি, কোরাপুট, জয়পুর ফরেস্ট, ওখান থেকে আবার কোরাপুট ব্যাক, দেন ওখান থেকে ভাইজ্যাক, দেন ভুবনেশ্বর, দেন বাড়ি। সাংঘাতিক, মানে পুরোটা রোড ট্রিপ করেছিস তো? রোড ট্রিপের একটা আলাদা মজা আছে। আর কি ভালো খাবার খেয়েছি। কি কি খেয়েছিস? ওখানে খুব একটা ঘুগনির কনসেপ্ট আছে, তো পুরীতেও খুব ঘুগনির কনসেপ্ট আছে একটা, মানে যা খায় ঘুগনি দিয়ে দেয়। আমরা ফার্স্ট দিন থেকে না ওটা পকোড়া খেয়েছিলাম, ওরা বলছে ফুলুরির ছোট ভাই টাইপের, ছোট ছোট। আমি ওরকম ভালো বড়া খুব কম দিন কলকাতাতে খেয়েছি, অসম্ভব ভালো মিষ্টি খেয়েছি, মানে 10 টাকাতে লিটারালি এত বড় সাইজের জিলিপি, মানে আমি ভাবতেও পারিনি যে অত বড় সাইজের জিলিপি। খুব ভালো মাছ মাংস খেয়েছি, মাটন খাইনি, এখন খাচ্ছিও না মাটন, যেহেতু ছেড়ে দিচ্ছি বলে। খুব ভালো সি ফুড খেয়েছি, আর খুব ভালো ট্রাইবাল ফুড খেয়েছি। ট্রাইবাল ফুড, আমি ওটাই আসছিলাম যে কেমন এনজয় করলি ট্রাইবাল ফুড। মানে হয়তো মানে যাদের ঝাল টলারেন্স বা স্পাইসেস টলারেন্স অত বেশি নয়, তাদের হয়তো ভালো লাগবে, তাদের খুব মনে হবে কি পোড়া মাংস দিয়েছে বা কি গলা গলা একটা ভাত দিয়েছে, বাট দ্য টেস্ট আমি মানে এখানে আমি একটা ক্যাফে ওনারের বউ হয়েও বলছি, এখানে এত ফ্যান্সি রেস্টুরেন্টসে অত ভালো খাবার দাবার দেবে না। আমি যা ছোট একটা, মানে আমি আই ক্যান লিটারালি শো ইউ দ্য পিকচার্স, মানে দোকানটাতে মানে যদি 3 দিন থেকে বৃষ্টি আসে না, দোকানটা মানে পড়ে যাবে এরকম দোকানটা, কিন্তু যা খাবার ওখান থেকে খেয়েছি মানে আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। এটা আমার সাথে মানে অন্য কোথাও না, আমি বোলপুরের কথা বলছি। আমরা কলেজের বন্ধু বান্ধবরা তখন এই কলেজটা শেষ হওয়ার পর যখন সবাই একটু একটু কাজকর্ম করতে শুরু করেছে, খুব মিনিমাম একটু টাকা পয়সা নিয়ে একটু শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম। প্রচন্ড দুপুরবেলা না ঝড় বৃষ্টি উঠেছে, একটা ছোট্ট এরকম ঘুমটির মতো দোকান, ওখানে একজন হাজবেন্ড ওয়াইফ একদম ওখানে রান্না করছে, আর প্রচন্ড আমাদের খিদে পেয়েছে, এত ঝড় বৃষ্টি আমরা বেরোতে পারছি না। ধোয়া ওঠা মাংসের ঝোল আর ভাত খেয়েছিলাম। ওই মাংসের ঝোলের স্বাদ আমি কোনোদিন, ওই মাংসের ঝোল আমি নিজেই বাড়িতে বানাতে পারবো না, এত সুন্দর খেয়েছিলাম। মানে আমি এটা তুই দেখবি, মানে তুই ওটা না কোনোদিন কোনো কিছু রিপ্লেস হবে না, মানে তুই হয়তো পরের বার ওখানে কি খেলেও তোর ওই টাচটা লাগবে না, লাগবে না। এটা তো তুই ধর রোড ট্রিপ করে এসেছিস উড়িষ্যা, তুই মোটামুটি মানে কোথায় কোথায় ঘুরেছিস? ঘুরেছি কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, রাজস্থান, মোটামুটি অনেক কিছুই ঘুরে ফেলেছি। কেরালা, মহারাষ্ট্র রোড ট্রিপ করেছি, কেরালাও রোড ট্রিপ করেছি, গোয়াও রোড ট্রিপ করেছি। আচ্ছা, ওড়িশা এদিক থেকে, হ্যাঁ ওড়িশা, উত্তরপ্রদেশ, ওড়িশা না, এটাই ভাই অনেক ঘুরে ফেলেছি। মানে ইন্ডিয়ার বাইরে কি যাওয়া হয়েছে? না, বনির পাসপোর্ট নেই। Yes. বনিদা ব্রেকিং নিউজ, পাসপোর্ট নেই। না, আমি বলতাম যে যদি জিজ্ঞাসা করতাম যে কোনো এরকম জায়গা আছে বাইরে যেটা এক্সপ্লোর করার ইচ্ছে আছে। আমার দুটো জায়গায় খুব ইচ্ছা, ওয়ান ইজ শ্রীলঙ্কা and one is proper London মানে proper London, না কি বাংলাদেশি ইন্ডিয়ান রিয়াল লন্ডনটা। বুঝতে পেরেছি, লাইক প্রপার লং কোটস পরবো, যেহেতু আই এম ইনটু ভেরি মাচ ইনটু ফ্যাশন, মেবি অল ওমেন আর, তো ফ্রেঞ্চ কোট পরবো। আর শ্রীলঙ্কা, বাকি আমার থাইল্যান্ড, বালি সব কিছুর ইচ্ছা নেই। হ্যাঁ, না বালি যেতে পারিস, থাইল্যান্ড আই ওন্ট রিকমেন্ড, বাট বালি যেতে পারিস বিকজ যেহেতু তোরা ফুডি, ওকে, তো ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর ফুড বালি ভালো না, যেতে পারিস, মানে শুধু খেতে যেতে পারিস, মানে ওরকম নয় যে ঘুরতে হবে। মানে বালিতে না বিভিন্ন ধরনের লোক যায়, এক তো ঘুরতে যায়, এক হচ্ছে খেতে যায়, হ্যাঁ, এক হচ্ছে রেস্ট করতে যায়।
ওকে মানে রেস্ট হ্যাঁ, তুই যদি হিলিং করার তুই যদি জায়গা। উবুতে চলে যাস, মানে সেমিনাক, মানে এই দিকটা না থেকে উবুদের দিকে চলে যাস, তো ওই প্যাডিফিল্ড পাহাড়, তার হ্যাঁ। মাঝখানে ছোট ছোট কটেজে তুই 2-3 দিন বসে থাক, তোর মন মেজাজ কাজকর্ম সব ঠিক হয়ে যাবে। মানে আমি এটাও শুনেছি যে মানে বালি ওকে হিলিং এ যায় অনেক। মানে যেহেতু আমি শোন, আমি যেহেতু অ্যাকচুয়ালি মানে বই টই খুব পড়তামই বলছি, বিকজ এখন আমার হয় এখন না। পড়া হয় না। তো এলিজাবেথ গিলবার্টের একটা বই আছে ইট প্রে লাভ বলে, তো সেখানে তুই বইটা যদি কেউ পড়ে, সেখানে বালির সম্বন্ধে প্রথম আমি জানতে পারি এবং সেখানে হিলিংটা জানতে পারি। তখন কিন্তু আমি খুবই ছোট, তখন ওই যে বালি ইন্দোনেশিয়া তখন সম্বন্ধে মানে কোনো ইট প্রে লাভ তো মানে আমি যখন পড়েছি বোধহয়, আমি একটু বড় বয়সে পড়েছি, ছোটবেলায় পড়িনি, আমি হয়তো 12 কি ফার্স্ট ইয়ারে পড়েছি। আমি ওরকম সময় আমি আরেকটু আগে বোধহয়। তারপর তো মুভিটা দেখলাম, আমি মুভিটা ইকুয়ালি মুভিটাও ভীষণ পছন্দের, এবং পছন্দের। তারপর আমি ডিসাইড করেছিলাম যে আমি এবার বালি যেতে চাই, এবং তার অনেক বছর পর আমি বালি গেছি। তো আমি সবাইকে বলি যে খেতে যদি চাও আর একটু যদি রিল্যাক্স করতে চাও তো বালি যেতে পারো। থাইল্যান্ডের কথা আমি কিছু বলতে চাই না, খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যাই হোক। এছাড়াও মানে বিদেশে অনেক জায়গায় আছে। আমি শ্রীলঙ্কা যেতে চাই, হ্যাঁ, শ্রীলঙ্কাটা যাওয়া উচিত, তো যারা সি ফুড খেতে ভালোবাসে তাদের জন্য, প্লাস শ্রীলঙ্কা দেখার, আমি যেহেতু খুব সাউথ কালচার, আই লাভ সাউথ ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, মানে আমার কিছু কিছুতেই মনে হয় মাথায় চুলে ফুল লাগিয়ে নি, আমি দেখেছি ছবি, একটু একটু হলেই মনে হয় যে আমি সর্বক্ষণ ওরম করি। আমার যা যাওয়ার ইচ্ছা সাউথ ইন্ডিয়ান, তো মেন কালচারটা ইজ লাইক কেরালা, তামিলনাড়ু টু শ্রীলঙ্কা। ওখান থেকে এত বড় রামায়ণ হয়ে গেল, রাবণের জায়গা, ফর দ্য কালচার। শ্রীলঙ্কা থেকে শুনেছি যে খাওয়া দাওয়া একদমই কেরালার মতন, একদমই কেরালার মতো। মানে তো তুই যদি শ্রীলঙ্কাতে প্রথম তুই গিয়ে নামলি, তারপর 2-3 দিন ঘোরার পর তোর মনে হবে তুই ইন্ডিয়াতেই আছিস, তোর মনে হবে না যে তুমি বাইরে সাউথ ইন্ডিয়ান স্টেটে এসেছি। একদমই তাই মনে হবে। আর তোরা হানিমুনে কোথায় গেছিলিস? আমরা হানিমুনে যাইনি, আমরা অ্যানিভার্সারির 1 মাস আগে পেলিং এ গেছিলাম রেস্ট করতে। ও, এটা বাকিটা অফ ক্যামেরা, এটা বলা যাবে না। আচ্ছা, অনেকক্ষণ তোর সাথে আড্ডা মেরেছি, কাজের ব্যাপারটাও শুনেছি, বরের ব্যাপারটাও শুনেছি, ঘোরা খাওয়া সবই তো শুনেছি। এবার যেটা জানতে চাই যে তুই কতটা ফুডি? আমি না খুব মানে আমি খুব লয়াল ফুডি, মানে আমার যেটা ভালো লাগে খেতে আমি সেটাই খাবো। মানে আমি এক্সপেরিমেন্ট করি কোনো জায়গায় গিয়ে, কলকাতাতে আমি এক্সপেরিমেন্ট করি না। আচ্ছা, আমার কিছু মানে আমি না সবাই ডিফারেন্ট ক্যাফে যায়, রেস্টুরেন্ট। আমাদের কলকাতায় বিশাল ফুড ইন্ডাস্ট্রি হ্যাজ বিকাম আ হিউজ থিং ইন ক্যালকাটা রাইট নাও। কিন্তু সবাই যে খুব ভালো কাজ করছে সেটাও নয়, কিন্তু আমি খুব প্রাইম একটা জায়গাতে থাকি, আমার আশেপাশে একটা তুই জানিস যে প্রচুর দোকান আছে, ওটা হাব এখন একটা। হ্যাঁ, কিন্তু তাও আমার সব মোটামুটি আমি খেয়েছি টুকটাক, তাও আমার মনে হয় না যে সবাই খুব আপ টু দ্য মার্ক রান্না করছে। কি ব্যাপারটা বলতো, ফুড বিজনেস ইজ আ ভেরি ইজি মানি। আর এখন তো সবাইকে দিয়ে প্রমোশন করে দিচ্ছে, সবাই হিডেন স্পেস, হিডেন জেম, তো সেখানে টেস্ট কেউ ওই প্রথম যখন হচ্ছে ভালো উঠছে, ঠিক আছে, তারপর কেউ টেস্ট মেনটেন করতে পারছে না। দিস ইজ দ্য মেন প্রবলেম এখন। এক্স্যাক্টলি। আমি ফুডি, মানে আমি বিরিয়ানি প্রচন্ড ভালোবাসি খেতে, এই যে পেয়েছি, এই জন্যই ওর সাথে আমার এত মনের মিল। আই লাভ বিরিয়ানি, আমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবতেই খেতে, পরের দিন বাসিটাও খেয়ে নেবো। বাসি বিরিয়ানির একটা আলাদা মজা। আমি বিরিয়ানি হাফ আলুটা রেখে দিই যাতে পরের দিন আমি বাসিটা খেতে পারবো, কারণ অত বড় আলু তো খাওয়া যায় না, আর একটু চাল তো রয়েই যাবে। একদম ঠিক। আচ্ছা, এবার তুই তো বলিস যেরকম বাড়িতে মোটামুটি একটু রান্না বান্না করিস, তো এমনি রান্না করতে কি ভালোবাসিস, নাকি মানে মনে হয় যে একটা দায়িত্ব আমায় করতে হবে তাই করিস? না, দায়িত্ব নিয়ে করলে কোনোদিন রান্না হবে না, টেস্টই আসবে না, কোনোদিন টেস্ট আসবে না। আমার মা ইজ আ ফ্যান্টাস্টিক কুক। আচ্ছা, মানে আমার মা মানে এরকম হয় যে আমার মা সেই লেভেল রান্না করে। মানে বাঙাল বাড়ি থেকে ঘটি বাড়িতে বিয়ে করে এসেছি, তো খুব প্রবলেম হতো ফার্স্টে টেস্টের জন্য। তারপরে মা যেখানে অত ভালো রান্না করে, তারপর মনে হলো যে ভাই আমি রান্না করবো, একটু আধটু তো পারি, মানে ভালোবাসি বলেই পারি, মেকানিক্যালি হইলে পারতাম না। মোটামুটি ও রান্না বান্না খাওয়া দাওয়া সবই মোটামুটি ভালোই। সুতরাং ও তো আজকে একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবে, আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, তো রেসিপি তো একটা শেয়ার করবে, সেটাতে আমি পরে আসি। তার আগে তোকে আমি 5টা কোয়েশ্চেন করবো, তো যেটা মাথায় আসবে একদম ছট করে উত্তর দিয়ে দিতে হবে, ঠিক আছে? তোকে 5টা কোয়েশ্চেন করবো, তোকে 5টা কোয়েশ্চেনে যেটা মাথায় আসে সেটাই ফার্স্টে আনসার দিবি, বেশি ভাববি না কিন্তু। ওকে, ডান। পুরোটাই খাবার রিলেটেড হবে, ঠিক আছে? আচ্ছা, তোকে প্রথমে জিজ্ঞেস করি, এখন তুই লাইফের যে স্টেজে দাঁড়িয়ে আছিস, তুই যেরকম জীবন তোর চলছে, সেটাকে তুই যদি একটা কোনো খাবার বা ডিশের সাথে তুলনা করিস, কি কোন খাবারের সাথে তুলনা করবি? ইটস ভেরি ফ্ল্যাট, ডাল, বাট ডাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটাই চলছে আমার, যে মানে
স্ট্যাটিক, যেটাতে পেটও ভরবে মনটাও ঠিকঠাক থাকবে, আচ্ছা। স্ট্যাটিক। আচ্ছা, একটা খাবারের নাম বল যেটা তোর কাছে ভীষণ ওভাররেটেড। কোরিয়ান ফুড, আই ডোন্ট গেট দ্য হাইপ। এটা কিন্তু আমার এখানে এসে অনেকেই বলেছে আই ডোন্ট গেট দ্য, মেবি হয়তো আমি কিছু ল্যাক করছি বা আমি কিছু মিস করছি, বা হয়তো আমি হয়তো বোদ্ধা নই, বাট ওই কি সব এখন সেই বেঁধেছে না নুডলস, ফার্স্ট অফ আই ডোন্ট লাইক নুডলস, মানে তাই জন্য আমি বুঝতে পারি না, হয়তো আমার টেস্ট বাডের প্রবলেম আছে, বাট আই ডোন্ট লাইক। আমারও যে খুব ভালো লাগে তার নয়, তোর টেস্ট বাডের প্রবলেম নেই, আমরা আসলে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, একটা জেনজি ফেভারিট ফুড না এখন এই কোরিয়ান রামেন এভরিথিং। আচ্ছা, একটা আন্ডাররেটেড খাবারের নাম বল যেটা তোর কাছে খুব আন্ডাররেটেড। এনিথিং রিলেটেড টু মাছ, মানে আনইউজুয়াল মাছ। সবাই ওই ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, রুই মাছের কালিয়া, না অনেক ছোট ছোট মাছ আছে, মোরলা মাছ, কি আমার খুব ভালো লাগে খেতে। যে কোনো আননোন মাছের ডিশ না খুব আন্ডাররেটেড, মানে কলকাতারই, বাইরে তো ছেড়ে দে, কলকাতারই। আচ্ছা, সোশ্যাল অ্যাফেয়ার তো তোর একটা বাচ্চার মতো করে ওকে তুই বড় করছিস, তো তোর রিলেশনশিপ তুই সোশ্যাল অ্যাফেয়ারের সাথে একটা খাবার দিয়ে তুলনা করিস। বিরিয়ানি মাই ফেভারিট থিং। এন্ড লাস্ট কোয়েশ্চেন, তোর সাথে তোর বরের রিলেশনটা একটু একটা খাবার দিয়ে বলতো। পুরো আচারের মতন, বেশিটা নেওয়াও যায় না, বেশিটা ফেলাও যায় না। নাইস নাইস, ও কিন্তু ভালো আনসার করেছে। এবার তোর থেকে জানতে চাইবো যে তুই কি রান্না করবি। আমার ইচ্ছা তো আছে যেটা মানে বাটার গার্লিক প্রন করার, মানে যেটা খুব ফ্যান্সি খাবার ক্যাফে, বাট যেটা বাড়িতে বাড়ির ভার্সন, একদম বাড়ির ভার্সন, একদমই অত ফ্যান্সি প্রোডাক্টস লাগবে না, জাস্ট বেসিক কিছু জিনিস দিয়ে। তাহলে আমরা রান্নার দিকে চলে যাই এবার। আচ্ছা, আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে এসে গেছি। তুই এসে যেন কি বানাচ্ছিস? বাটার গার্লিক প্রন, বাট ইন ভেরি হোম স্টাইল, ভেরি তোর বাড়ির মতো করে তুই বানাচ্ছিস, খুব ইজি রেসিপি। কি কি ইনগ্রেডিয়েন্ট আছে তুই একবার একটু বলে দে। চিংড়ি মাছ, দ্য মেন ইনগ্রেডিয়েন্ট, বাটার অ্যান্ড তেল, না দুটো মিক্স করে করবো, কারণ পুরোটা বাটার বা পুরোটা তেলে করবো না। অল্প একটু হলুদ, একটু শুকনো লঙ্কা, জাস্ট ম্যারিনেট করবো বলে এখানে চপ করে রাখা রসুন রয়েছে, অনিয়ন, পেপার, চিলি ফ্লেক্স, পার্সলে, স্প্রিং অনিয়ন আর লঙ্কা, আর কিছু লাগবে না। অরিগানো, চিলি ফ্লেক্সও আছে এখানে, বাস এই কটাই উপকরণগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতে থাকে। যদি পার্সলে নাও থাকে, রিপ্লেস দ্যাট উইথ ধনেপাতা। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট হচ্ছে নিয়ে নি, হ্যাঁ, চিংড়ি মাছটা করে ম্যারিনেট করবো, তাই তো? আচ্ছা, এটা মানে তোর ওই বাড়িতে যেরকম আমরা চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিই, যাতে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা যাতে আগে তো ফ্রাইও করে নেব, একটু ফ্রাই করতে হবে। আচ্ছা, পুরোটা দেব? লঙ্কার গুঁড়ো, হ্যাঁ আমরা তো ঝাল খাই। আর কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে, নুনও দেবো না এখানে, যাতে এক্সট্রা জল না ছাড়ে, কারণ এমনি তো চিংড়ি মাছ জল ছাড়ে না, জল ছাড়ে, রাইট। এটাকে ম্যারিনেট করে মোটামুটি কি রাখার ব্যাপার আছে? এটা 15 থেকে 20 মিনিট রাখলে খুব ভালো, কজ জাস্ট ঢুকে যাবে মশলাগুলো। একটুখানি অরিগানো দিয়ে দিয়ে। আচ্ছা, রান্নাটা এরকমই, মানে তো যখন যেটা ইচ্ছা করবে দিয়ে দেবো, মাইনাস করলি। এই রান্নাটা কি বাড়িতে মাঝে মাঝে করা হয়? এটা বেসিক্যালি এটা মাশরুম দিয়ে বেশি চলে আমার বাড়িতে। আচ্ছা, যেহেতু আমার বাড়িতে লোকজন একটু ভেজিটেরিয়ান বেশি, আই লাভ প্রন দিয়ে। আমার বাবা মার বাড়িতে গেলে আমি এটা করি। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের 15-20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে, তারপর আমরা বাকি রান্নাটা করব। আচ্ছা, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। এখানে আমরা বুঝতেই পারছি না এরকম করছে, তেলটা গরম করার জন্য আমরা ওয়েট করছি। আমরা একটা ননস্টিক কুকওয়্যার নিয়ে নিয়েছি। আমরা প্রথমে কি দেব? প্রথমে সাদা তেল দেবো একটু বেসের জন্য, যেহেতু চিংড়ি মাছটা ভাজবো না। সসের সময় মেনলি বাটারটা দেবো। ওকে, এবার বাটার দিচ্ছি সেটা ফ্রাই করার জন্য, তো একদম অল্প বাটার। আচ্ছা, তেলটাকে বাটার একটা টেস্টের জন্য মিক্স করে নিচ্ছি। এটা না এখানটাতে না বাটারটা পুরোটাই অপশনাল, ঠিক আছে? আচ্ছা, মানে আমি জাস্ট টেস্ট ভালো হওয়ার জন্য দিচ্ছি। সাদা তেলে করাটাই ভালো, কারণ চিংড়ি মাছ তো মাছটা সবসময় তেলে ভাজাই ভালো। আমাদের বাঙালি ব্যাপার আছে, বাইরে হলে সবাই বাটারেই করতো। আমাকে দিয়ে দেবো চিংড়ি মাছ?
একটু আমরা মানে হালকা ফ্রাই করে নেবো জাস্ট মাছটাকে, 1 তাই তো? মিনিট করে একটা দিক, বাস কারণ দ্যাটস চিংড়ি অল। মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু দেখবি অনেকে না আমার শক্ত শক্ত চিংড়ি মাছ খেতে ভালো লাগে। ভালোবাসে, হ্যাঁ, বাট আমার ভালো লাগে না, আমার একদম না, টেস্টি তো চলে যায়। Taste চলে যায়, ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। যে কোনো মাছই বেশি ভাজলে ছিবড়ে হয়ে যায়। অনেকে ইলিশ মাছ প্রচন্ড ভাজা খায়, হ্যাঁ, কেন মানে হয় মানে জানি ঝোলের মধ্যে, মানে জাস্ট একটা বেসিক সতে করা। না। সুন্দর কিন্তু একটা চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে, আর যেহেতু তুই অরিগানোটা দিলি, একটা হ্যাঁ। গন্ধ কেটেও যাবে হুম। ইনফ্যাক্ট। এখানে যদি পুরো বাটারে হতো না, পুরো মাছের ওই গন্ধটাই যেত না। গন্ধটাই যেত না। কিন্তু এটা মেইনলি কিন্তু যারা মানে যারা খুব প্রো, যারা এখানে যাকে জাজ করবে তাদের বলছি, এটা কিন্তু তারা বাটারেই করে। হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আমরা এটাকে ইন্ডিয়ান ভার্সন বা ভেরি হুম। বেঙ্গলি হোম ভার্সন করে ফেলেছি। হয়ে গেল প্রায় 2-3 মিনিট মতন সতে করার পর জাস্ট চিংড়ি মাছগুলো তুলবো। বারবার বলছি এটা কিন্তু ভেরি আমার বাড়ি ভার্সন। হুম, হুম, এটা একদম মানে কেউ দেখে মানে বলো না যেটা তবে তো হয় না কি এটা না হচ্ছে হয়। শ্রেয়সী স্টাইলের বাটার গার্লিক প্রন। এটা হচ্ছে শ্রেয়সী স্টাইলে বাটার গার্লিক হ্যাঁ মানে প্রন। একদমই অথেন্টিক নয় কিন্তু। না, অথেন্টিকে কি আছে, তুই যেটা বানাবি সেটাই অথেন্টিক। মানে কেউ যদি ভাবতেই পারো যে আমরা কিন্তু এরকম ভাবে বানাই না বা কি কিছু, আই আন্ডারস্ট্যান্ড, বাট কিন্তু এটা খেতে খুব ভালোই হবে, কারণ যা যা জিনিসপত্র দিয়ে আমরা বানাবো তাতে খেতে ভালোই হবে। এবার মেন সসটা রেডি করছি। বাকি বাটারটা দিয়ে দেবো, তাই না তো? পুরোটা না, মানে আমি দিচ্ছি না, পুরোটা দিলে খুবই ভালো, হ্যাঁ, হ্যাঁ, বাট দেবো না। খুব হেলথ কনসিয়াস আমরা। ভীষণ, কালকেই বিরিয়ানি খেয়ে নেবো। তেল আর লাগবে? না এবার একটুখানি না আমি দেখি এটা সসের জন্য কতটা বাটারটা মেলচের পর আসে, কারণ একটু তো অলরেডি তেল আর বাটার দেওয়া রয়েছে না। হুম, 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 বাটারটা তো মেল্ট হয়ে হ্যাঁ, গেছে, কি এবার দেবো? ফার্স্টে গার্লিক দেবো, হুম, কারণ এটাই টেস্ট, এটারই পুরো টেস্ট। হুম, ডিপেন্ড করছে যে কতটা তোমরা সবকিছু না মানে 5:1 বা 4:1 এর রেশিওতে তোমার যা থাকবে সেখান থেকে, হুম, মানে বেসিক্যালি চোখের আন্দাজে। হুম। এবার দেবো হচ্ছে চপড কাঁচা লঙ্কা, লঙ্কা। এবার যে যেরকম ঝাল খাবে। বাই দ্য ওয়ে চ্যানেলটার নাম তো কাঁচা হ্যাঁ, লঙ্কা, আর আমরা কিন্তু ঝাল খাই, তাই বেশি ঝাল আপনারা কম যেরকম খেলে কম খাবে দেবেন। সেরকম, কারণ এরপর আমরা আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট ম্যান্ডেটরি, এত লঙ্কা। আমি তখন বলি আপনারা কম দেবেন। হ্যাঁ মানে এটা তো টেস্টের ওপর, রান্নাটা পুরোটাই তো টেস্টের ওপর না। কারণ আমি অলরেডি শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি, হুম, কাঁচা লঙ্কা দেবো, এরপর চিলি ফ্লেক্সও দেবো। হুম, তো একটু ঝাল ঝাল হবেই। এবার আমরা পেঁয়াজটা দেবো, তাই তো? এটাও ওই মানে অ্যাজ পার তোমার নিজের, কতটা চিংড়ি মাছ নিয়েছি এবং সেটা বুঝে আর কি। আর তোমার নিজের আন্দাজ যে তুমি হ্যাঁ। কতটা দেখে তোমার চোখে লাগছে। এবার এখানে না অল্প নুনও দিয়ে দেবো যাতে জলটা যা বেরানোর এখানে বেরিয়ে যাও। আমি হাত দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। না, আমি কত সময় হাত দিয়ে দিই, রান্নার চ্যানেলে একটু হাত ব্যবহার করবে না? এটা কিন্তু এখনো প্রপার নুনটা দিইনি। হ্যাঁ যদিও আমরা মাখনে করছি তো নুনটা তো একটু ওখানে বুঝেই থাকবেই, দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কারণ এমনিতে তো আর আমরা, সল্টেড হ্যাঁ, বাটার না, হ্যাঁ। যদি আনসল্টেড বাটার দিয়ে করতাম তাহলে প্রবলেম ছিল না। দেখ মানে আমি তোকে নাজিশ করে না বলে ঠিক দিলাম। আছে, ভালো করছিস। তেল ছাড়ছে না আস্তে আস্তে পুরো, মানে বাটার তেল পুরো মিক্স, যেটা এটাই বেসিক্যালি সস, এটার সাথেই আমরা টস করবো। হ্যাঁ, আমাদের এমনি সসটা মানে তুই যেটা বানাতে চাইছিলি সেই যে বেসিক সসটা হয়ে গেছে, এবার স্প্রিং অনিয়ন এখন একটু দেবো, আর বাকিটা আমরা ওই সার্ভ করার সময় একদম। এটা একটুখানি বেসটাকে ঠিক করার জন্য, নাথিং এলস। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আসলে মাখন রসুন এগুলো তো বেরোবেই, মানে এগুলো তো প্রপার একদম সুন্দর গন্ধেরই ইনগ্রেডিয়েন্টস। চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাই তো? একদম জাস্ট যে সসটা একটু ঠিক হয়ে গেলেই, হুম, হুম, মানে একটু যে সস তো না, যে বেসিক যে ইনগ্রেডিয়েন্ট একটু ঠিক হয়ে গেলেই এবার ভালো করে টস করা একদম প্রপারলি। এবার আস্তে আস্তে শুকনো মশলাগুলো দেবো, মানে রান্নাটা না পুরোটা মনের জিনিস। চিলি ফ্লেক্স অল্প, আবার বারবার বলছি সেটা ঝালটা পুরো সম্পূর্ণ নিজের পার্সোনাল। আমরা প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি, আগেও শুকনো লঙ্কা দিয়েছি, আবার এটা দিচ্ছি, বিকজ উই আর ভেরি মাচ ইনটু ঝাল ঝাল খাবার। এটা দিয়ে একবার নাড়িয়ে দিয়ে অরিগ্যানোটা দিয়ে হালকা করে পেপার কি দেবো আর ঝালে অসুবিধা হবে না তো? না না, এখানে আগে একটু ইয়ে আসবে না? দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে।
খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনেই হচ্ছে ক্যাফেতে আছি। তুই যে ক্যাফে ওনারের বউ, এটা বোঝা যাচ্ছে কিন্তু। কিন্তু ক্যাফেতে এটা বিশ্বাস কর অনেক সুন্দর সুন্দর আরো জিনিস দেয়। আমি খুব বেশি না না, করে বাড়িতে তো সবসময় ক্যাফের মতো থাকেও না করা না যায় available। না। তাহলে তো ওই মানে ক্যাফে আর বাড়ির মধ্যে একটা রান্নার তো একটা পার্থক্য রইলো কোথায়। আর একটু হয়ে যায় ততক্ষণ আমি একটুখানি পার্সলে আর স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি, সুন্দর আগে- গন্ধ বেরিয়েছে। আগে একটু স্প্রিং অনিয়ন দেবো। এটাও ভেরি অপশনাল, হুম। কারোর কাছে না থাকলে প্লিজ কেউ পেঁয়াজ করলে দিয়ে রিপ্লেস করবে না। কিন্তু এটা ভেরি অপশনাল, মানে হ্যাঁ। তোমার পুরো সবকিছু। আর দেখবি স্প্রিং অনিয়নটা মোটামুটি এগুলোর সাথে খুব ভালো যায়, খুব, খুব, মুখে খুব। পড়লেও ভালো লাগে। কন্টিনেন্টাল চাইনিজের তো মেন ইনগ্রেডিয়েন্টস এগুলো। হ্যাঁ, একদমই তাই। এবার জাস্ট দিয়ে দিচ্ছি Parsley। মাসলেটা। এটা না থাকলে ইউ ক্যান রিপ্লেস দিস উইথ ধনেপাতা। ধনেপাতা। ইট টেস্ট অ্যামেজিং। আমি বেশিরভাগ দিন ধনেপাতা দিয়ে করি। হ্যাঁ, সবসময় তো পার্সলে বাড়িতে থাকেও না অ্যাভেলেবেল। এখন চলছেও কিন্তু ফার্ম টু টেবিলের হ্যাঁ, কনসেপ্টটা। মানে তুলবি আর মানে কোনো কিছুর জন্য বাজারে যাওয়ার দরকার নেই। আর পাতা তো করাই যায়, মানে পার্সলে, ধনে, পুদিনা ওগুলো এগুলো তো করাই যায়। কিচেনেই করা যায়, যদি Kitchen-এ, একটুখানি হ্যাঁ, করে রাখিস হ্যাঁ, হ্যাঁ। কিচেনেই করা যায়। এটা জাস্ট 2 সেকেন্ড রেখে আমরা বন্ধ করে দেবো, বেশ একদম বেশিক্ষণ না। আচ্ছা, 2 সেকেন্ড হয়ে গেছে। ব্যাস ওই একটু বন্ধ করে দেবো। এবার তার ইটস ডান অলমোস্ট। হয়ে গেছে তো, হ্যাঁ, এবার তাহলে আমি বন্ধ। সার্ভ করব। হ্যাঁ একদম। আচ্ছা, অফ করে দিলাম। হ্যাঁ 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 এটা কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে, ইটস আ ভেরি গুড স্টার্টার। হ্যাঁ। বাড়িতে কেউ যদি একটু পার্টি হোস্ট করে, এটা আমি ওটা পার্টি হোস্ট করতে করতেই শিখেছি। হ্যাঁ, এটা ইট আমি ক্যান বি আ গুড কষ্ট অপশন। খুব কম টাইম লাগে। কম টাইম লাগে, আর মোটামুটি চিংড়ি মাছ সবাই ভালো আর খায়। যে খাবে না তার সাথে মাশরুমেও হ্যাঁ। যদি অ্যালার্জি হয়, একদম পটেটো বয়েল করে গোল গোল শেপে সবকিছু কেটে, দিয়েই করা গোল যাবে। গোল শেপে করে নিয়ে, ইনফ্যাক্ট এটা সয়াবিন দিয়েও খুব ভালো হয়। ও নাইস, এটা না আমি একবার সয়াবিন দিয়ে বানাবো, চ্যানেলে শেয়ার করে তোকে আমি বলবো। ঠিক আছে, ডান। এমনি একটু জাস্ট সার্ভ করে দিচ্ছি ওপর থেকে, একটু এরকম ভাবে পার্সলে ছড়িয়ে দিলাম, কারণ মাঝখানে আর বেশি দিলাম না, কারণ অলরেডি তো অনেকটা পার্সলে দেওয়াই আছে। আচ্ছা, শ্রেয়সীর বাড়ির স্টাইলের বাটার গার্লিক প্রন রেডি হয়ে গেছে, যেটা শ্রেয়সী বনির জন্য বানায়। হ্যাঁ, বাট কিন্তু ওটাতে ওটাতে অন্য কিছু থাকে ভার্সন। বাট আপনাদের বাড়িতে যদি কোনো ওই চিংড়ি বা খাবো না বা চিকেন খাবো না, মানে চিংড়িতে করতে একদম। চিকেনও করতে পারে, কিন্তু খুব ইনফ্যাক্ট ভালো এটা লাগবে। সয়াবিন দিয়েও খুব ভালো লাগে, আলু দিয়েও আলু খুব দিয়ে, ভালো। হ্যাঁ, যারা ভেজিটেরিয়ান অপশন খুঁজছেন তারাও খুব মানে আলু enjoy জাস্ট করতে কেটে পারে। গোল গোল করে খুব ভালো হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর টেস্ট তো করবোই, কিন্তু তার আগে তোকে জিজ্ঞেস করি যে তোর আজকে এখানে এসে কেমন লাগলো। আমার মনে হয়নি আমি কোনো কাজে এসেছি, বিকজ আই এম মিটিং আ ফ্রেন্ডস, বিহাইন্ড দ্য ক্যামেরা আমার বন্ধুরাই, অ্যান্ড ইট ফেল্ট লাইক হোম। আর আমরা এতদিন যা কানেক্টেড ছিলাম হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, আজকে মনে হচ্ছে যে না, ওয়ার্থ ইট, হ্যাঁ। ওয়ার্থ দ্য কানেকশন। আর কাঁচা লঙ্কা কি দেখিস তুই? হ্যাঁ, আমি সব কথা যখন আমি তোকে চিনতামও না, হ্যাঁ, নিরুপম ছিল, আমি জানতাম না নিরুপম করছে এখানে বা হ্যাঁ, কিছু আছে, তখন তোদের ভিডিওতে আমার লাইক আছে। আচ্ছা, ওকে, তো ও যখন আমাকে বললে যে পেজটা এলাম, তুমি অলরেডি লাইক করা আমার। তো কাঁচা লঙ্কা থেকে কখনো কোনো রেসিপি ট্রাই করেছিস? না, আমি রেসিপি ট্রাই করিনি, বাট আমি করবো, হুম। বিকজ আমার বাড়িতে তো লোক ফ্যান্সি খায় না, হুম 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 খায় না। আর যেগুলো নর্মাল রান্না সেগুলো আমি করি রান্না, হুম, হুম। তো ওগুলো থাকেই করার মতন, কিন্তু আমি কি কি করবো আমি দেখে রেখেছি, সেটা তখন লিস্টটা পাঠাবো সেভ ভিডিওসে। তাও কিন্তু মানে আমাকে ট্যাগ করতে হবে যদি রান্নাটা করেছিস। অফকোর্স করবো, এই কি করবো না। আচ্ছা, কাঁচা লঙ্কা দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে বলতে পারিস। ফার্স্ট এখানে আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুদের জন্য, বন্ধুদের সাথে। শি ইজ অ্যান অ্যামেজিং পার্সন, খুব ভালো মেয়ে। বিহাইন্ড দ্য ক্যামেরা যারা রয়েছে তারাও খুব ভালো মানুষ। প্লিজ সাপোর্ট দিস চ্যানেল, কজ দে নিড সাপোর্টার্স, কজ দে আর ডুইং অ্যামেজিং কন্টেন্ট। থ্যাংক ইউ। প্লিজ, অ্যান্ড দেখতে থাকো চ্যানেলটা, আর এটা ট্রাই করো বাড়িতে, অ্যান্ড ট্যাগ হার। আর যদি ট্রাই করো ট্যাগ মি অলসো। কত ভালো রান্না করতে পারি না, বাট ট্যাগ মি না না, অলসো। নিশ্চয়ই খুব ভালো গন্ধ বেরিয়েছে, আর প্রন বাটার সব নিয়ে মিলে তো তো ভালো আলাদা, হবেই। মানে খারাপ হওয়ার আর জায়গা নেই। তোর সোশ্যাল অ্যাফেয়ার সামনে আসছে, তো Yes. সেটাও একবার বলে দে। 4, 5, 6 সেপ্টেম্বর ঘোষবাড়িতে সোশ্যাল অ্যাফেয়ার 10th ইভেন্ট। আমি চাইবো সবাই আসুক, ওপেন টু অল, নট টু বাই এনিথিং, জাস্ট টু সাপোর্ট এভরিওয়ান। এনজয় করার জন্য, খাবো দাবো, আড্ডা মারবো, আমি তো থাকবোই। আসলে অবশ্যই আমাকে একটা হাই বলো। থ্যাংক ইউ, তুই আজকে আসলি, ভীষণ ভালো লাগলো। আই উইশ ইউ অল দ্য বেস্ট, সোশ্যাল লাইফের জন্য খুব সাকসেসফুল Thank হয়। you, আর তোর আরো যা একসাথে যা হবো আমরা। স্বপ্ন আছে সোশ্যাল অ্যাফেয়ার নিয়ে, তোর সব। কাজ নিয়ে, সেটাও যেন ফুলফিল Thank করতে you. পারিস। আজকে তুই এখানে এসেছিস, তোর জন্য ছোট ছোট কিছু গিফট আছে, সো চলো দেখি গিফট গুলো। আচ্ছা, প্রথমে তোর জন্য ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্মের Thank তরফ you. থেকে একটা গিফট ভাউচার Thank আছে। you. গাছ আমরা সবাই ভালোবাসি, একদম। তো গাছ একটা কিনিস,
নিশ্চয়ই কিনবো, আমার মা তো বাড়িতে মোটামুটি বাগান করে রেখেছে। আচ্ছা, কেটলবেরির তরফ থেকে Thank একটা গিফট you. ভাউচার আছে। তুই ক্যাফে ওনার হলেও একটা ক্যাফেতে যেতেই পারিস। ডেফিনেটলি Meeting যাবো, fitting ইভেন আই করতে। নো দ্য ওনার। হ্যাঁ। আচ্ছা, মন্দারিকা ইকোরিসোর্টের তরফ থেকে একটা গিফট থ্যাংক ইউ, ভাউচার আছে। থ্যাংক ইউ Please do মালকিন, come. থ্যাংক ইউ মালকিন। আচ্ছা, সানাস বেকারি তরফ থেকে একটা Thank গিফট ভাউচার আছে। you. ভীষণ ভালো কেক বানায়। ডেফিনেটলি কোথায় রে এটা? ও হোম Home বেকার, baker তো, তুই একদম। জাস্ট কল করে ওর কাছে একদম, বুকিং একদম। করতে পারিস। একদম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রমনিজের তরফ থেকে গিফট ভাউচার আছে। Thank you. জামা কিনে পড়ো। প্রচুর আছে, আমরা দেখাও হচ্ছে ওর সাথে ইভেন্টে আমার, একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এগুলো অ্যাভেল করে জানাস কেমন লাগলো। অফকোর্স করবো, কাঁচা প্রত্যেকটা লঙ্কা দেবো। দেখতে থাকিস। আমি Thank you রেকমেন্ড so করব সবাইকে much দেখার জন্য। আজকে আসার জন্য। থ্যাংক ইউ টু অল আওয়ার গিফট পার্টনার্স, কেটলবেরি, মন্দারিকা ইকো রিসোর্ট অ্যান্ড নার্সারি, রমনিস, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। আজকের এপিসোডে আমরা কলকাতাতে এক্সিবিশন কিরমভাবে হচ্ছে সেটা নিয়েও জানতে পেরেছি, আবার কিন্তু খুব সুন্দর একটা রেসিপিও শিখেছি। কেমন লাগলো আজকের এই এপিসোডটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা এপিসোডের সাথে, নতুন একজন অতিথির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন, হ্যাপি কুকিং।